আমাদের সামনে সংক্ষিপ্ত বয়ান পেশ করবেন যিনি বাংলার আনাচে কানাচে দাওয়াতি মিশন নিয়ে ছুটে বেড়ান, যার হাতে অগণিত মুসলিম বিধর্মীরা ইসলাম কবুল করেছেন, সেই বিশিষ্ট দায়ী আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব হযরত ওয়াসিফ বিল্লাহ নোমানী সাহেব দামাত বারাকাতুহু। বয়ান রাখবেন ওয়াসিফ বিল্লাহ নোমানী সাহেব দামাত বারাকাতুহু। আমি হযরতকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মঞ্চের পিছনের ভাইয়েরা, মঞ্চের পিছনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, পিছনে আমরা কেউ হট্টগোল না করি, কোনো আওয়াজ না করি। পিছন দিক থেকে মঞ্চের দিকে ঢোকার জন্য কেউ চেষ্টা না করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। একটা বিশেষ অনুরোধ, আমাদের পার্শ্ববর্তী মুসলিম ভাইয়েরা ব্রাহ্মণ ঠাকুররা যখন মন্দিরে পূজা করে, ব্রাহ্মণ যখন মন্ত্র পড়ে, ওনার সাধু সঙ্গীরা ঢোল বাজায়, কীর্তন করে, যাতে করে মন্ত্রের কথাগুলা সাধারণ হিন্দু ভাইয়েরা শুনতে না পারে। কিন্তু আমাদের ইসলাম এটা সত্য, এটা কোনো মিথ্যা নয়, এটা বাণের জন্য ভেসে আসা কোনো ধর্ম নয়, এটা মানুষের তৈরি করা কোনো তন্ত্রমন্ত্র নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এজন্য আজকে ইনশাআল্লাহ এখানে ইসলামের দাওয়াত হবে। আমি বসেছি এখানে বক্তাগিরি করার জন্য নয়, আমি বসেছি এই হাজার হাজার মুসলমানের হাসরের ময়দানে একটা বিষয়ের জন্য ধরা খেতে হবে। কোন বিষয়টা? আপনার আমার পার্শ্ববর্তী মুসলিম ভাইয়েরা, এরা যদি কালেমার দাওয়াত না পায়, মৃত্যুর পরে আপনার আমার বিরুদ্ধে এরা নালিশ করবে, যাতে করে এরা নালিশ করতে না পারে। এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সুসংবাদ, এই ময়মনসিংহের আনাচে কানাচে রাস্তাঘাটে আমি ঘুরি, প্রায় 50 জনের মতো শুধু ময়মনসিংহ শহরের ভিতরে আমি অদলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এবং তাদের ব্যাপারে এবং এই শহরের হাজার হাজার হিন্দু ভাইয়ের কাছে মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে আমি কালেমার দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। তাদেরকে আজকে সত্য জিনিসটা ফুটিয়ে ওঠা হবে। অনুরোধ থাকবে, একটা মুসলমান একটা টু শব্দ করবো না, যখন প্রয়োজন হয় তখন ইনশাআল্লাহ কথা হবে। এই জন্য আমাদের কলমটাকে তাজা করার জন্য, অন্তরের ময়লাগুলোকে পরিষ্কার করে একটা দিনে মজলিসের পরিবেশটা ঠিক করার জন্য ইনশাআল্লাহ সকলে মিলে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
আজকের এই ঐতিহ্যবাহী জামিয়া ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি বড় মসজিদ এর মাহফিলের আল্লামা মরহুম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণ দোয়া মাহফিলে আজকের সম্মানিত সভাপতি, আমাদের আমন্ত্রিত মেহমানবৃন্দ, জাতির রাহবার, আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান ওলামায়ে কেরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, কচিকাঁচার দল, পর্দার আড়ালে সমন্বিত দিনদার পরেশগার মহাবন্ধা এবং আরেকটা শ্রেণী, যে শ্রেণীটার মধ্যে বর্তমান সময়ে দেখা যায় দুইটা ভাগ। আমি যুব সমাজটার কথা বলছি, কারণ বর্তমানে এমন একটা সময়, আমার আগেই আমার উস্তাদ আল্লামা মাহবুবুল্লাহ সাহেব জামাত বারাকাতুহুম হযরত বলে গিয়েছেন, হ্যাকমতের দিন শেষ। এখন কথা হবে ইনশাআল্লাহ তলোয়ারের ভাষায়। তবে আমরা যারা মুসলমান, আমাদের মুসলমানের ভিতরে জরুরি কাজগুলো একটু শেষ করে নিই। মুসলমান, আমাদের মধ্যে অনেক যুব সমাজ এখানে উপস্থিত, আমাদের এখানে উপস্থিত অনেক যুব সমাজ, শুধুমাত্র ময়মনসিংহ না, শুধুমাত্র বাংলা না, গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে মুসলিম যুবকদের মধ্যে দুইটা ভাগ। কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা ভাগ এরা ইসলামের পক্ষে কথা বলতে চায়, এরা ইসলামের জন্য রক্ত দিতে চায়, এরা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য জীবনটুকু বিলিয়ে দিতে চায়। এরকম যুবক আছে না নাই? আরেক শ্রেণীর মুসলমানের বাচ্চা, এদের চেহারা দেখলে চিনতে কষ্ট হয়, এটা হিন্দুর বাচ্চা, বৌদ্ধর বাচ্চা, মুসলমান না খ্রিস্টানের বাচ্চা, আমার চিনতে কষ্ট হয়। রাস্তাঘাটে ঘুরে ঘুরে দাওয়াত দেই, আমি যখন জিজ্ঞেস করি ভাই সন্দেহ হয় হিন্দু কিনা খ্রিস্টান কিনা, কাছে জিজ্ঞেস করি ভাই নাম কি, বলে আব্দুর রহমান, বলে আপনি মুসলমান, বলে হ্যাঁ, বলি চেহারা তো কোনো মুসলমানদের ছাপ নাই। কেন? এরা আজকে দিনের পর দিন ডে এদের সংখ্যাটা, নাম্বারটা ক্রমশ ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে আমাদের সমাজে, দেশের মধ্যে এদের বিশাল সমাদর। কারা? যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাতিলের সঙ্গে, তাগুতের সঙ্গে, আমাদের সমাজে এদেরকে বলে সঙ্গী। আর যে সমস্ত মুসলমান যুবক ইসলামের সঙ্গে, এদেরকে বলা হয় জঙ্গি। এদেরকে কি বলা হয়? কি বলা হয়? কি বলা হয়? যারা জানতে জানতে অতিরিক্ত জানোয়ার হয়ে গিয়েছে, যারা কুশিক্ষার তৎপা লাগিয়ে গুল টেবিল বৈঠকের মধ্যে বসে যে সমস্ত নাস্তিক, পশ্চিমা নাস্তিকরা, যে সমস্ত মুরগি চোরা শাহরিয়ার কবিররা, যে সমস্ত নাস্তিক আমার বিশ্বাস এই মুহূর্তে এখানে যে সমস্ত মর্দে মুজাহিদ মুসলমান এখানে উপস্থিত, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুকের সবটুকু রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা এর সাথে সর্বোপরি দরুদ ও সালাম পেশ করছি
আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলেজার টুকরা, হৃদয় স্পন্দন, আখির জমানার পয়গম্বর সেই রসুলের প্রতি যে রসুলকে নিয়ে কটূক্তি করলে, যে রসুলের দিকে আঙ্গুল তুলে তাকালে, যে রসুলের দিকে চোখ তাকালে, যে রসুলের দিকে পা বাড়ালে আমরা মুসলমান তাদেরকে আসতে যাকে দেখার জন্য আমরা অপেক্ষা করি অর্থাৎ আমাদের মধ্যে চলে এসেছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা হবে, শুধু কথা না, কথার মধ্যে তলোয়ার চলবে ইনশাআল্লাহ। মুসলমান একটু বসেন, হযরত চলে এসেছেন, কথা বলবেন, কিন্তু আমাদের একটু জিম্মাদারি আদায় করতে হবে, একটু জিম্মাদারি আদায় করতে হবে। বসেন ইনশাআল্লাহ। মুসলমান, আমি কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর নিকট একমাত্র মনোনীত, একমাত্র গ্রহণযোগ্য তার ধর্মের নাম হলো তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো গ্রন্থ আমার আল্লাহর কাছে কোনদিন কালেও গ্রহণযোগ্য নয়। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম, একমাত্র মনোনীত ধর্মের নাম তার মানে ইসলাম ছাড়া আমাদের পার্শ্ববর্তী যত ধর্মের ভাইয়েরা আছে ওনাদের সমস্ত কিছুই আমার আল্লাহর দরবারে কোনদিন কালেও গ্রহণযোগ্য হবে না। এমন প্রশ্ন করতে পারেন আমাদের পার্শ্ববর্তী মুসলিম ভাইয়েরা, আমাদের হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, আমরা যদি পাশে আমাদের গির্জা, পাশে মন্দির, পাশে বৌদ্ধদের অনেক ভাইয়েরা এখানে বসবাস করেন। আপনারা শুনলে খুশি হবেন, আমরা দাওয়াতুল ময়দানে আজকে যে কাজ করে যাচ্ছি, শত শত লোক যারা আমাদের কাছে ইসলাম গ্রহণ করছে, আমাদের কাজের সূচনা আলহামদুলিল্লাহ ময়মনসিংহ শহরে আমাদের প্রাণ প্রিয় উস্তাদ, আমাদের পীরে কামেল হযরত মাওলানা, আমাদের মুর্শিদ আল্লামা আব্দুল হক সাহেব তোমার বারাকাতুহুম, হযরতের নেতৃত্বে আমরা এখানে কাজ করছি। আর হযরতের হুকুমেই এখানে আসলে আমার সবক শোনানোর জন্য আমার উস্তাদ ভারতের পক্ষদায়ী আল্লামা কালিম সিদ্দিকী সাহেব তোমার বারাকাতুহুম, হযরতের সুযোগ্য খলিফা মুফতি জুবায়ের আহমদ সাহেব হুজুরের পরামর্শে আমরা চলি। তো এরই ধারাবাহিকতায় আমরা সকলে মিলে, আমরা এখন বয়ান শুনবো না, বয়ান তো হযরত করবেন, আমরা সকলে মিলে একটু দাওয়াত পৌঁছে দেবো, একটু কালেমার দাওয়াত ময়মনসিংহের প্রত্যেকটা মুসলিম ভাইয়ের কর্ণকুটরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিনের দায়ী হিসেবে কবুল করেন। এখন প্রশ্ন যে ইসলাম যদি একমাত্র মনোনীত ধর্ম হয়, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের যে ধর্মটা, এটা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমি ব্যক্তিগতভাবে আগে হিন্দু অবস্থায় ছিলাম, দিনের পর দিন এই কপালটুকু দিয়ে এই ময়মনসিংহের কত মন্দিরে ঘুরে ঘুরে আমিও মূর্তি পূজা করেছি, আমিও কত হিন্দু সাধুগুরু বৈষ্ণবের পায়ের মধ্যে এই কপালটুকু নিয়েছি একটু মুক্তির আশায়। কিন্তু আমি দেখলাম না, যেহেতু আল্লাহর নিকট সত্য ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম, তার মানে আমি যে হিন্দু ধর্ম পালন করি, এই ধর্মটা তো আমার মালিকের কাছে, সত্য মালিকের কাছে, আসল মালিকের কাছে, প্রকৃত মালিকের কাছে কোনদিন কালেও গ্রহণযোগ্য হবে না। তাহলে আমার উপায় কি, আমার পথ কি? আমাকে খুঁজতে হবে আল্লাহর নিকট কেন গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, আর ইসলামের সাথে আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইদের পার্থক্যটা কোন জায়গায় একটু জানার দরকার আছে না? মূল পার্থক্য হলো আমরা যারা এখানে আছি, আমাদের মধ্যে কৌমি, আলিয়া, ওয়াহাবি, সুন্নি, কে পীরের মুরিদ, কে কোথায় হাত পাতি, আস্তে আমি জুড়ে আমি ইত্যাদি বলতে বলতে আমাদের মধ্যে এমন ভাগাভাগি তৈরি হয়েছে, আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ বাতিল ধর্ম নিয়ে একত্রিত হয়, কিন্তু মুসলমান আজকে একত্রিত হতে পারে না। কিন্তু শত কিছুর পরেও এই যে মুসলমান, যদি জিজ্ঞেস করি ভাই আমাদের মধ্যে যত ভেদাভেদ, মারামারি, কাটাকাটি যাই থাকো, কিন্তু আমাদের মালিক কয়জন? একটু জোরে বলে না, আমাদের মালিক তেমন বিশ্বজাহানের সমস্ত কিছুর মালিক কয়জন? আমরা মুসলমান তো মানি নাকি? হিন্দু ভাইরা মানে? কথা বলেন, হিন্দু ভাইরা মানে, বৌদ্ধ ভাইরা মানে, খ্রিস্টান ইহুদিরা মানে, অর্থাৎ মালিক যে একজন। এই চরম সত্য কথাটা আমাদের পার্শ্ববর্তী ভাইরা সৃষ্টিকর্তা একজনকেই মানে না। আমি যখন একত্ববাদ গ্রহণ করলাম, 33 কোটি দেবতার পূজা ছেড়ে যখন এক স্রষ্টার দিকে ধাবিত হলাম, আমার মা,
আমার বাবা, আমার ভাই বোন, আত্মীয় স্বজনরা আমাকে দূর দূর করে লাঠি করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে খুন করার জন্য বর্তমানে বাংলাদেশের কোটি কোটি হিন্দু ভাইরা করতেছে। অলরেডি পাশে জিজ্ঞেস করে দেখেন, ময়মনসিংহ থানায় আমার নামে জিডি করা। আমাদের পার্শ্ববর্তী রাধামাধব মন্দিরের ইস্কনের ভাইদের প্রধান যিনি অধ্যক্ষ অকিঞ্জন গৌর দাস, উনি আমার নামে রিপোর্ট করেছে। থানায় মামলা করার চেষ্টা করছে, বাংলাদেশের প্রত্যেকটা থানায় মামলা করার চেষ্টা করছে। ইতিমধ্যে কলকাতায় আমার ছবি দিয়ে আমার ফাঁসি চাই বলে হিন্দু ভাইরা ওখানে আন্দোলন শুরু করে দিয়েছে। অপরাধটা কি করলাম? একটাই অপরাধ, এক সস্তা কেন মানলাম? এটাই নাকি আমার অপরাধ? আমার মাকে বলি, মা তুমি তো আজকে আমার কথা বিশ্বাস করতে চাও না। আমি হিন্দু ভাইদেরকে ডাক দিয়ে বলি, ভাই এক সস্তার কথা বিশ্বাস করতে চান না, অথচ তাকিয়ে দেখো আমার কোরআনে কারিমের সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আল্লাহ এক। এই কথাটা হিন্দু ভাইরা মানে না, বৌদ্ধ খ্রিস্টান ভাইরা মানে না। আমি মাকে বলি, মা এই তামাম বিশ্বদানের সৃষ্টিকর্তা ভিন্ন ভিন্ন নয়, বরং সৃষ্টিকর্তা একজন। বিশ্বের যত বনি আদম শুনো দিয়া মন, হাজার স্রষ্টা নয় রে সৃষ্টির স্রষ্টা যে কি জন। বিশ্বের যত বনি আদম শুনো দিয়া মন, হাজার স্রষ্টা নয় রে সৃষ্টির স্রষ্টা যে কি জন। কেউ বা মানো বাইবেল তওরাত, কেউ বা মানো গীতা, কেউ বিশ্বাসী তিন খোদাতে, কেউ ৩৩ কোটি দেবতা। এক স্রষ্টাতে বিশ্বাস করে বিশ্ব মুসলমান। তাদের কাছে প্রমাণ আছে পবিত্র কুরআন। স্রষ্টা যদি করে ভাই হাজার কিংবা কোটি, দণ্ড ভণ্ড হয়ে যেত বিশ্ব সোসাইটি। আল্লাহ সত্য, নবী সত্য, সত্য যে কুরআন। এই বিশ্বাসে বিশ্বাসী ভাই আমরা মুসলমান, বিশ্ব মুসলমান। ও মুসলমান ভাইরা আমার, ও তামাম পৃথিবীর মানুষ, ও আমার আশপাশের হিন্দু ভাইরা, আমার পূর্ব সম্প্রদায়ের, ও আমার আদরের ভাইরা, যাদের একটু মুক্তির জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আজকে মাহফিলে আমার আসার কথা ছিল না, হযরত যখন আমাকে যখন আসার হুকুম করে, ঠিক ওই সময়টাতে আমি পূর্বধলা এলাকায় একটা সেলুনের মধ্যে গিয়ে একটা হিন্দু লোককে দাওয়াত দিচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে ফয়সালা হয়, এখানে কথা বলতে হবে। আমি মুসলমান ভাইদের প্রতি দরদ দিয়ে বলছি, ভালোবাসার সাথে বলছি, ভাই আমি আপনাদের দুশমন নই, আমি আপনাদের শত্রু নই। আমাদের আব্দুল হক সাহেব হুজুর আপনাদের দুশমন নয়, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা, আমাদের তাবলীগের ভাইরা, আমাদের মুজাহিদ ভাইরা আপনাদের শত্রু নয় রে ভাই, বরং আমরা আমাদের কাছে আজকে আপনাদের কাছে এমন সত্য উপস্থাপন করতে চাই যে সত্যটা দিনের পর দিন আপনাদের ব্রাহ্মণ পণ্ডিতেরা, আপনাদের ঠাকুরেরা আজকে গোপন করে রেখেছে। আমি আপনার এলাকার ময়মনসিংহ এলাকার রাধামাধব মন্দির সহ, রামকৃষ্ণ মিশন সহ এখানে যতগুলো মন্দির আছে মোটামুটি সবগুলোতে গিয়েছি, সবার সাথে ডিবেট করেছি। এরা একটা কেউ আমার সামনে হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারে নাই। মুসলমান বলেছে বলেন হুজুর আপনি কি বলতে চান? বলে আমার কোরআন বলা মালিক একজন। বলে আপনার কোরআন আমরা মানি না। বলে তাহলে তোমরা কি মানতে চাও? বলে আমরা হিন্দু ভাইরা বাপ দাদার ধর্ম মানি। বলে বাপ দাদার ধর্ম কোনটা? বলে হিন্দু ধর্মটা। বলে যদি তোমাদের বাপ দাদার ধর্ম মানো তাহলে আসো বাবা একটু বাপ দাদার ধর্ম শিখাই। বলে কিভাবে শিখাবেন হুজুর? আপনি দাড়িওয়ালা পাগড়িওয়ালা লোক। আমি বলি বাবা আমিও যে হিন্দুর বাচ্চা এই গল্প তোমরা জানো না। আমি ডাক দিয়ে বলেছি ভাই ব্রাহ্মণ পণ্ডিতদেরকে বলেছি যদি ব্রাহ্মণ পণ্ডিত কেউ থাকে তাদেরকে বলবো আপনাদের ধর্মগ্রন্থটা খুলে বসেন। যদি ধর্মগ্রন্থ না থাকে হুজুরের দাও বিভাগে আসেন, এইখানে সব গ্রন্থ আছে। হিন্দুদের পূজা করার যত গ্রন্থ লাগে হুজুরের দাও বিভাগে আছে। ওইখানে পট উপনিষদের 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর বংশের 11 নম্বর শ্লোকের মধ্যে বলা একদম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নাস্তি
তিনজন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই 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 কিঞ্চিত পরিমাণও নাই। এবং হিন্দু ভাইদের ঋগ্বেদের 6 নম্বর মন্ডলে 45 নম্বর সূক্তের 16 নম্বর মঞ্চের মধ্যে বলা জ এক ইত্যমুষ্টি কৃষ্ণাং বিজর্ষণী, অর্থাৎ যিনি সর্বদর্শী, যিনি বর্ষণশীল, তিনি এক মুসলমান। হিন্দু ভাইদের অথর্ববেদের 13 নম্বর মন্ডলের 14 নম্বর সূত্রের মধ্যে বলা না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চদে না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পঞ্চদে না অষ্টম না নবম দশম না পঞ্চদে য একম দেব মেঘবিত্তম বেদ, অর্থাৎ তাদের পরমেশ্বর ভগবান 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বলে কেউ নাই, বরং সৃষ্টিকর্তা একজন। কয়জন? মুসলমান দাওয়াতের কাজটুকু শুরু হয়ে গেল। আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ যেহেতু ইতিমধ্যে 50 জনের মতো ময়মনসিংহ মুসলমান হয়েছে, যদি ঠিক মতো তারা বিবেক বিচার দিয়ে বিবেচনা করে, ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়, হাজার হাজার হিন্দু ভাইরা একদিন ময়মনসিংহ শহরে কালেমা পড়বে ইনশাআল্লাহ। মুসলমান আমাদের কোরআনে বলা মালিক কয়জন? জোরে বলেন, কোরআনে বলা মালিক কয়জন? হিন্দু ভাইদের মঞ্চ দ্বারা প্রমাণ দিয়েছে মালিক কয়জন? এখন আমরা মুসলমান, আমাদের যদি জিজ্ঞেস করা হয় ও মুসলমান